সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে ভালো আছি। কারণ বর্তমানে যে পরিস্থিতি পরিবেশে যে সুস্থ আছি, সবচেয়ে বড় নিয়ামত এটাই আছে। দেখেন রাস্তাঘাট, হাসপাতালে যাবেন, রাস্তায় কত লোক, কত অসুবিধায় আছে। আমরা এত কষ্টের মধ্যেও আমরা সুস্থ আছি, কাজ করে খাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আমাদের সকলের ছেলে মেয়ে, আব্বা আম্মা সবাই ভালো আছে তো? স্বামী সহ না? যাই হোক, সবসময় তো তোমাদের খবরই নেই, পরিবারের খবর তো নেওয়া হয় না। যাই হোক, সবাই ভালো আছে, আমার কাছে ভালো লাগলো। তো এরকম মাঝে মাঝে ডাকলে ভালো লাগে। আর কিছু ইস্যু বা কিছু বিষয়ের জন্যই ডাকা হয়। আমরা অনেকেই সবাই জানি যে আসলে কি জন্য স্যারে ডাকছে। তারপরে এটা আমার বলার নিয়ম, বলতে হয়, এই জন্য বলা। আমি সবসময় প্রত্যেকটা মিটিংয়ে যেটা বলি যে আসলে আমাদের ভিতরে কোয়ালিটিটা স্থাপন করতে হবে। জোর করে আমি বললাম আপনি করলেন, তাহলে আসলে কোয়ালিটি হবে না। উইলিংলি যেটা নিজের ইচ্ছায় করব, ওটাই আপনার চলমান মানে সাস্টেইন থাকবে। আমি বললাম ওকে এই তুমি এটা করো না, যেটা আমি মন থেকে করব ওইটাই আমি ধরে রাখতে পারবো। আরেকজনে বললে কোনোদিন ধরে রাখা যায় না। আর আমি আপনাকে পাহারা কেন দিব? আপনি আসছেন, কাজ করবেন, পয়সা নেবেন, বাস শেষ। অন টাইমে আসবেন, রাইট টাইমে চলে যাবেন। কেউ কেউ পাহারা দেওয়ার মতো কি এখন কি সেই যুগ আছে গার্মেন্টসে পাহারা দিয়ে করাবে? নিজের ইচ্ছায় যদি না করি, আমরা সবাই জানি ইচ্ছা থাকলে উপায় হয়, আসলে না, কথাটা ভুল। কিন্তু সদ ইচ্ছা থাকলে উপায় হয়। আমাদের ভিতরে যদি সদ ইচ্ছা থাকে তাহলে কোয়ালিটি ভালো হবে, আর যদি না থাকলেও হবে না। যেমন আমাদের ইয়ারটা হলো ইয়ার অফ কোয়ালিটি। আমরা আমাদের কাজের কোয়ালিটি ভালো করতে হবে। যার ভিতরে যত কোয়ালিটি ভালো, সে তত বড় সিনিয়র লোক। আপনারা যারা কাজ করেন, একটা অপারেটর সেলাই দেওয়া ফিটে নিচে থেকে বইটা বেরোইলেই সে বলতে পারবে বইটা ওকে হয়েছে কিনা। আপনি অবশ্যই বুঝতে পারবেন। অনেকে মনে হয় যে সাইডা দেই, কোয়ালিটি ধরতে পারলে দিব, নাহলে চলে যাবে। তো আমরা এই কাজটা ভুলেও করব না। আমি গার্মেন্টস শুরুতে ঢুকার শুরু থেকেই আমি কোয়ালিটি বিষয়টা আমার মাথায় আছে। আমার সবসময় আমি কোয়ালিটিতে প্রাধান্য দিই। কারণ কোয়ালিটি ভালো হলে প্রোডাকশন ভালো হবে, ইফিসিয়েন্সি ভালো হবে, অন টাইম শিপমেন্ট যাবে। তো আমি আশা করি সবসময় যে এই কোয়ালিটি নিয়ে কথা বলি, আসলে কোয়ালিটি উন্নতি হচ্ছে না, কারণ আপনারা কেউ মন থেকে চাচ্ছেন না। আমি প্রতিদিন সকালে বলি আইসা আগে মেশিন পরিষ্কার করবেন, ঝুড়িটা পরিষ্কার করবেন, ববিন কেটে সুতাটা চেক করবেন ঠিক আছে কিনা, নিডল ঠিক আছে কিনা, টেনশন ঠিক আছে কিনা, ডান, পরে কাজ করবেন। তাহলে আপনি ভুল হবে না। প্রত্যেকটা বান্ডিল আমাদের এখানে 20 পিসের বান্ডিল, প্রত্যেকটা বান্ডিল থেকে আমি 2-3 পিস করে চেক করবো আমার টেনশন, নিডল গার্ড, রিজেট, ফিট গার্ড, আদার্স প্রবলেম আছে কিনা। তাহলেই তো হয়ে গেল। তাহলে আমাকে কেউ আমার কাজের জন্য জবাব দিয়ে দিতে হবে? আমি কেন এমন কাজ করবো যে আমার কাজের জন্য আমি আরেকজনের কাছে জবাবদিহিতা দিতে হবে? তাই আমরা ওই জিনিসটাও খেয়াল রাখবো। আসলে ঢাকার উদ্দেশ্য হলো আরো কিছু, যে আর সামনে ঈদ আমরা জানি, আর বেশি দিন আছে ঈদের নাই। এই উপলক্ষে আমাদের ফ্যাক্টরি আগামী দিন শুক্রবার খোলা, আমরা সবাই জানি। এবং খোলাটা কি কটা থেকে কয়টা? সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। কেউ মন চলে বেশিও করতে পারবেন। কারণ আমরা এই কয়দিনে আমাদের যে মান্থলি লোড আছে, তার থেকে 70,000 পিস আমরা পিছিয়ে গেছি। 70,000 পিস পিছিয়ে গেছি। এটা রিকভারি করতে হইলে আমাদেরকে প্রোডাকশন দিয়েই রিকভারি করা লাগবে। যেমন